আমার কাছে পাকে বললেন, ও বাবা, তোমাদের মাঝে কি হয়েছে? তোমরা ঝগড়া কেন করতেছো? তোমাদের কি হয়েছে? তখন বলতেছেন, হুজুর, এই বান্দাটা, এই ঈসাই ব্যক্তিটা বলতেছে আমাদের নবীর শান কম, আমাদের নবীর মান কম, হযরতে ঈসা নবীর শান বেশি। তখন গৌসে পাকে বললেন, হ্যাঁ বাবা, তুমি কেন বলতেছো আল্লাহ নবীর শান কম, ঈসা নবীর শান বেশি? তখন ঈসাই ব্যক্তি বলতেছেন, হুজুর, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুর্দাকে জিন্দা করেছেন, আল্লাহ নবীকে মুর্দাকে জিন্দা করেছেন। না না না, মুর্দাকে জিন্দা করে নাই। তখন এই কথা বলার পরে আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওই ঈসাই ব্যক্তিকে বললেন, তুমি বলো তো, আমি যদি মুর্দাকে জিন্দা করতে পারি তাহলে তুমি আমার নবীর শান বেশি মানবা না? আপনি যদি মুর্দা জিন্দা করতে পারেন তাহলে আমি এটা মেনে যাব আর আপনার ধর্ম আমি গ্রহণ করে নিব। গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, চলো কবরস্থানে চলো। কবরস্থানে গেলেন। কবরস্থানে যাওয়ার পরে তখন ঈসাই ব্যক্তিকে বললেন, তুমি এই কবরস্থানকে দেখো, পুরানা কবর যেইটা, ওই পুরানা কবরটাকে তুমি দেখো, ওই পুরানা কবর তুমি আমাকে দেখায়া বলো এই মুর্দাকে আপনি জিন্দা করেন। ওই ঈসাই ব্যক্তি বললেন, এইটা অনেক বছর হয়ে গেছে, এই পুরানা কবর থেকে মুর্দাটা আপনি জিন্দা করে দেন। তখন আমার গৌসে পাক ওই কবর ওখানে দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে ঈসাই ব্যক্তিকে বলতেছে, তুমি বলো তো, এই মুর্দাকে খালি কি জিন্দা করব না কবরের মধ্যে যে অবস্থায় আছে ওই অবস্থার মধ্যে জিন্দা করব? এই কথা বলার পরে তখন বললেন, এই মুর্দা কবরের মধ্যে যে অবস্থায় আছে ওই অবস্থার মধ্যে আপনি জিন্দা করেন। এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে আমার গৌসে পাক তখন বললেন, তুমি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে হে মুর্দা তুই জিন্দা হয়ে যা। বলেন সুবহানাল্লাহ। ওই মুর্দা আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির সম্মুখে তখন দাঁড়িয়ে গেল। দাঁড়ানোর পরে আমার গৌসে পাক বললেন, বাবা রে, তোমার এই শরীরটা ভালো, এই কোমরের থেকে উপরে পর্যন্ত ইস্তিনার শরীর ভালো, আর কোমর থেকে নিয়ে তলে শরীর থাপ থাপ করে আগুন জ্বলতেছে, আগুন জ্বলতেছে, আগুন জ্বলতেছে। আমার গৌসে পাকে বললেন, বাবা, তোমার আধার শরীর ভালো আর আধার শরীরের মধ্যে তোমার আগুন জ্বলতেছে কেন কেন কেন? এই আধার শরীরের মধ্যে কি হয়ে গেছে? তখন বলতেছেন, হুজুর, আমি যখন দুনিয়ার মধ্যে ছিলাম আমার মাকে আমি লাথি মেরেছিলাম, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আযাবের মধ্যে লিপ্ত রেখেছে, আমি ওই আযাবের মধ্যে লিপ্ত আছি। আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, তোমার মাকে কষ্ট দেওয়ার জন্য, তোমার মাকে লাঠি মারার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আযাবের মধ্যে রেখেছেন। তখন আমার গৌসে পাক বললেন, ও যাও যাও দেখে আসো এই বান্দার মা কোথায় আছে। মার কাছে চলে গেল। মাকে গিয়া বলে, মা, ও মা, 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 তুমি আসো, তুমি আসো মা, তোমার সন্তানকে তুমি একবার দেখে যাও। ওই মাকে তখন বললেন, তোমার সন্তান আছে, ওই সন্তানের কাছে তুমি চলো। মাকে যখন এই কথা বললেন, মা তখন ডাক দিয়ে বলতেছে, আমার সন্তান নাই, একজনই সন্তান ছিল, ওই সন্তান কোনোদিন আমার কথা মানতো না, আমার কথা মোতাবিক চলতো না। ওই সন্তান এমন এক সন্তান, আমি খানা খাইতে গিয়েছি, আমি খাইতেছি, খাওয়ার সঙ্গে সঙ্গে আমার সন্তান যেন কোথায় থেকে আসলো, আসার পরে এমন জুড়ে করে লাঠি মেরেছে, আমি মা থাকতে পারি নাই।
আমি মা সহ্য করতে পারি নাই। সঙ্গে সঙ্গে আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি দাঁড়িয়ে আছেন। ওই বুড়ি মা তখন বললেন, আমার সন্তান আমাকে লাথি মেরেছে, আমি থাকতে পারি না। আমি আল্লাহর কাছে বলেছি, আল্লাহ তুমি বিচার করিও, আমি কিছু বলবো না, এই জন্য আমার সন্তানের মুখ আমি দেখব না। তখন ওই সাথীগুলো বলতেছে, তোমার সন্তানের কাছে তুমি চলে যাও, তোমার সন্তানের অবস্থা তুমি একবার গিয়ে দেখে আসো। ওই বুড়ি মাকে নিয়ে আসলো। আসার পরে দেখে তিনার সন্তান আধা শরীর ভালো, আধা শরীরের মধ্যে ধাপ ধাপ করে আগুন জ্বলতেছেন। আল্লাহুম্মা সাল্লি আলা